গেলে আল্লাহ বললে কি জিন জাতি রাখা যাবে না, এটা সব মেরে ফেলো। ফেরেশতা জিনের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ, যুদ্ধ হচ্ছে ফেরেশতার সাথে তো জিন পারবে না, কেউ পাহাড়ে পড়ায়, কেউ এসে পড়ায়। যখন এই শয়তান জিন, তার বয়স 1000 বছর ছিল, ছোট বালক, 1000 বছর বয়স তার ছিল বালক। তাহলে আয়াত কত ছিল তাদের এই জিন জাতিকে? ও ভিডিও করতে করেছে, আয়াত কত ছিল? হ্যাঁ, আমি সত্য কথা বলছি। এইবার এই জিন জাতিকে তোমার যখন ওই করতে শয়তান ফেরেশতারা মারামারি করতে, এই জিন যে শয়তান হয়েছে, এর এত সুন্দর চেহারা আল্লাহ দিল, এর দেখে আল্লাহর কাছে আল্লাহ ফেরেশতারা যে বলে, আল্লাহ আমি এই শিশু বাচ্চাকে মারতে পারবো না, এই বাচ্চাটা আমরা নিয়ে যাই আমাদের ভিতরে রেখে তাকে লালন পালন করি। তা আল্লাহ বলে, তোমাদের যখন মহব্বত হয়েছে তাহলে তোমরা নেও, তোমরা নিয়ে তোমরা তোমাকে কাজে রাখো। এইবার এইটি যাইয়ে ওই ফেরেশতাদের সাথে সব জ্ঞান ইবাদত বন্দেগী, মানুষ কয় না শয়তান আছে এমন কোন জায়গা নেই সেটা দিতে বাজাতে ওরা আওয়াজ করে না, সব কিছু করে এইটি সেই শয়তান। এইবার সব কিছু করে এই ইবাদত বন্দেগী করতে করতে মালাইকাটা ফেরেশতাদের সর্দার হয়ে গেল। সর্দার হয়ে ওয়াজ করতে, তা ফেরেশতারা কাইন দিয়ে চোখ দিয়ে পানি দর দাঁড়ায় পড়তে তার ওয়াজ শুনি, যখন তার নসিহত দিত। এইবার এই করতে 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 আল্লাহর মনে ষোলশ হইল, আমি আদমকে সৃষ্টি করব মাটি দ্বারা। কথা ঠিক আছে? আদমকে সৃষ্টি আল্লাহ পাকের হুকুম হলে ফেরেশতারা আবার রিপিট করল আল্লাহর কাছে, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করছি, তা আপনি আবার ঝামেলায় যাচ্ছে, একটা জিন জাতি মারা হইল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আদম জাতিকে সৃষ্টি করব। এই আদম জাতিকে সৃষ্টি করলে, আদমকে বানায়ে এবার আদমের ভিতরে আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা পাওয়ারফুল একটা নূর, এই নূরকে আল্লাহ পাক দিয়ে দিলে। দেওয়ার পরে আল্লাহ বললে, আল্লাহর একটা অর্ডার বললে, তোমরা সবাই সিজদায় অবধারিত হয়ে যায় আদমকে। মূলত আদমকে সিজদা করার কথা বলেনি, আল্লাহর ইজ্জতকে সিজদা করার কথা বলেছে। এইটা কিছু কিছু মানুষ বোঝে না, বিভিন্ন রকম ব্যাখ্যায় যায়। তো এইবার আল্লাহ হুকুম দিলে শয়তান করলেন। শয়তানের যে অহংকার, এদিকে অহংকার পতনের মূল একটা কথাই বলে না, পতনে শয়তান বলে অহংকার করলো, সব ফেরেশতারা সিজদায় গেল, আল্লাহ ওই ইবলিস করলো। লাস্টে আল্লাহ এমন করলে, ঠিক আছে তোমার সিজদার দোকানে এটি করলে যাতে ও বেঁধে যায়, একটু মাথাটা নিচু হয়, তাও করি না, গিল না, পায়রাম দিয়ে এরা উপর মধ্যে বাস। তাকে আল্লাহ বলে, তুই শয়তান, আল্লাহর অভিশপ্ত প্রাপ্ত। এই অভিশপ্ত প্রাপ্ত হয়ে এই শয়তানে হয়ে গেল। এবার আল্লাহ বললে কি, আল্লাহ আপনি আমার যখন শয়তান বানাই দিলে, আমি কোনোদিন জান্নাতে যখন যাবো না, তাহলে আমার একটা পাওয়ার দিতে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে, আর তোমার প্রত্যেক আদম জাতি, যে আদমের জন্য আমাকে শয়তান বানাইলে, এই আদম জাতি শিরায় আমি প্রবেশ করবো, এবং যখন যে চিন্তা করবো এখন এই রূপ ধারণ করতে পারবো। আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে দিলাম। আল্লাহ বলে, তাহলে তুমি কি পারবা? তাহলে আমি যখন জাহান্নামে যাবো, আমার এই জায়গায় এই জাহান্নামে নিয়ে যাবো তোমার আদম জাতি। তখন আল্লাহর সাথে একটা টক করে, হ্যাঁ তুমি যাও, আর আমি কুদরতি ভাবে আমার বান্দাকে আমি জান্নাতে দেবো, সেও ব্যবস্থা আমি করে রাখবো। যেরকম ওই যে মুসা নবীর ওই সামান্য একটা সারা জীবন নাফরমান করে একটা আমলের কারণে ওকে জান্নাতে দিয়ে দিল আল্লাহর রহমত। এই জন্যই কোনোদিন কোনো ব্যক্তিকে আমরা সাধারণভাবে আল্লাহ বলে এই যে নিষেধ করেছে, কাউকে দেখে ঘৃণা করো না, তার বিচার করবো আমি আল্লাহ, শয়তান বলো না। এই জন্যই কাউকে দেখে কোনো, যারা আল্লাহর বড় পাওয়ারফুল ওলি